৬ তারিখ নয় ৫ আগস্টই লং মার্চ টু ঢাকা এই এক সিদ্ধান্তে ত্বরান্বিত হয়েছিল ফ্যাসিস্ট শাসনের অবসান। মুক্তির অপেক্ষায় থাকা ছাত্র জনতা ৪ আগস্ট বিকেলের এই ঘোষণার পরই বুঝে গিয়েছিল এবার এক দফার চূড়ান্ত বোঝাপড়া। অন্যদিকে তৎকালীন হাসিনার সরকারও হত্যা, নির্যাতন ও সর্বোচ্চ দমন-পীড়নের মধ্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার শেষ চেষ্টা করে। মাহি হাসানের রিপোর্ট। বর্ধিত জুলাইয়ের ৩৫ তারিখ, ক্যালেন্ডারের পাতায় যা ৪ আগস্ট। এদিনও উত্তপ্ত ঢাকার রাজপথ, মাঠে নেমে আসেন সাধারণ জনতা। ঠিক আগের দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন এক দফার। তখন থেকেই পাল্টে যায় আন্দোলনের গতিপথ। ৪ আগস্ট সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা দেন নাহিদ ইসলাম, যে ঘোষণা নাহিদ সহ অন্যান্য সমন্বয়করাও ফেসবুকে পোস্ট করেন। প্রথম ঘোষিত কর্মসূচিতে ৬ আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হলেও বিকেলের দিকে জানানো হয় একদিন এগিয়ে আনা হয়েছে লং মার্চ। মুহূর্তের মাঝেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে সে খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে ভিডিও বার্তায় দেন লং মার্চ এগিয়ে আনার ঘোষণা। আগামীকাল সারা দেশে মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আপনারা রওনা হন। প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে একজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিন এই ইতিহাসের সাক্ষী হতে। কেন এগিয়ে আনা হয়েছিল লং মার্চ? আগাম কি কোনো বার্তা এসেছিল যার কারণে ৫ তারিখে লং মার্চের নতুন তারিখ ঘোষণা করা হয়? দেশের মধ্যে থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আসা শুরু করছিল যে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এবং তারা ঢাকাকে আসলে অবরুদ্ধ করে রাখবে। এবং আপনারা জানেন যে পুলিশ বাহিনী, তারপরে হচ্ছে বিজেপি, শুধুমাত্র সেনাবাহিনী শিক্ষার্থীদের পক্ষেও বিপক্ষে কোনোভাবেই কিন্তু তারা অবস্থান নেয়নি। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী ব্যতীত সকল সশস্ত্র বাহিনী তারা হচ্ছে ঢাকায় চলে আসবে এবং ঢাকাকে যে কোনো মূল্যেই কিন্তু তারা রক্ষা করার চেষ্টা করবে এবং খুনি হাসিনাকে টিকিয়ে রাখবে। এরকম একটা ইনফরমেশন সকল জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। মূলত এক দফা ঘোষণার পরই জুলাই অভ্যুত্থান পায় নতুন গতি। স্বৈরাচারী গোষ্ঠী ছাড়া পুরো দেশই ৪ আগস্ট দৃঢ় প্রতিজ্ঞ হয় সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে। সেদিন শাহবাগে যেভাবে আপামর ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, সেদিন আর মিটিংয়ের মতো পরিবেশ ছিল না। দুপুর নাগাদ প্রায় আমাদের ১০০-র মতো আমাদের ভাই বোন সেদিন শহীদ হয়েছিল। তো সব মিলিয়ে পরবর্তীতে ওই দিনেই নাহিদের সাথে আমার দীর্ঘ আলাপ হয়, আসিফের সাথে আলাপ হয় এবং পরবর্তীতে ওই দিনেই কর্মসূচি ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা কর্মসূচির। আমরা ঢাকাকে 10টা ভাগে ভাগ করেছিলাম। পাশাপাশি ওইখানে অনেক অংশীজন ছিল। এখানে ছাত্রদল ছিল, বামপন্থী ছাত্র সংগঠন ছিল, ইসলামী ছাত্র সংগঠনগুলো ছিল, সমন্বয়করা ছিল, আপামর ছাত্র জনতা ছিল। জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় জুড়েই সৃষ্টি হয়েছিল নিত্য নতুন ইতিহাস। তবে লং মার্চ টু ঢাকা ৩ শব্দের এই কর্মসূচির ঘোষণা ইতিহাসের পাতায় উজ্জ্বল থাকবে আপন মহিমায়। আন্দোলনগুলো মূলত ছিল পুরোপুরিভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এবং এইখানে যত বেশি শ্রেণী পেশার মানুষ যোগ হয় সেই দিকে আমাদের চেষ্টাটা ছিল। বিশেষত আমরা যখন ছাত্র আন্দোলন শুরু করেছিলাম, দিন শেষে এটা হয়ে গেছে গণ আন্দোলন। তো যখন গণ আন্দোলনের দিকে গিয়েছে তখন আমরা বুঝতে পেরেছি যে শেখ হাসিনা আর হয়তো এক্সিস্ট করবে না। ৪ আগস্ট ইতিহাসের বাকবদলের যে প্রতিজ্ঞা নিয়েছিল ছাত্র জনতা, ৫ আগস্ট তার চূড়ান্ত বহিঃপ্রকাশের মধ্য দিয়েই পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।